আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচামরিচের আচার। এই কাঁচামরিচের আচার অসম্ভব টেস্টের হয়ে থাকে। এটি একবার বানিয়ে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এটি গরম ভাত থেকে শুরু করে খিচুড়ি, পোলাও সবার সাথে খেতেই ভীষণ ভালো লাগে। কাঁচামরিচের এই আচার তৈরি করার জন্য প্রথমে 500 গ্রাম পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে মাছ বরাবর কেটে নিয়েছি। এতে করে কাঁচামরিচগুলো একটু ছোট হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণ 5 ফোড়ন আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার গোটা রসুন দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ। কাঁচামরিচের এই আচারে গোটা রসুন দিলে অনেক সুন্দর লাগে খেতে, এজন্য অবশ্যই গোটা রসুনটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার খুব সুন্দরভাবে তেলের ভিতরে গোটা রসুনকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ রসুন বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা। এবার রসুন আর আদা বাটাকেও খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে। পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব গুঁড়া মশলা। এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দেওয়ার কারণ হচ্ছে অনেক সুন্দর একটা কালার আসবে, এজন্য অ্যাড করে দিয়েছি। এবার এই সবগুলো মশলাও খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এতে করে মশলাগুলোও খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। কাঁচামরিচের এই আচারটি অসম্ভব টেস্টের হয়ে থাকে, এজন্য অবশ্যই এটি বানিয়ে নেবেন। এটি একবার বানিয়ে নিলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। এ পর্যায়ে এখানে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম। এবার এই কাঁচামরিচগুলো খুব সুন্দরভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কাঁচামরিচের এই আচার যেমন খেতে ভালো হয়ে থাকে, তেমন এটির অনেক পুষ্টিগুণও রয়েছে। অনেক পরিমাণ গা ব্যথা হলে কাঁচামরিচ আর রসুনের এই আচার খেলে ভালো হয়ে যায়। এজন্য কাঁচামরিচের আচারটি অবশ্যই বাসাতে বানিয়ে নেবেন। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটি অ্যাড করার পরে কিছুক্ষণ কাঁচামরিচের এই আচারটি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কাঁচামরিচগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিতে পারবেন। ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে কাঁচামরিচটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 500 গ্রাম পরিমাণ কাঁচামরিচের আচার তৈরি করছি। এবার এখানে অ্যাড করে দেব তেঁতুলের কাত। কাঁচামরিচের এই আচারে টক স্বাদ আনার জন্য এই তেঁতুলের কাঠটা এখানে ব্যবহার করেছি। এবার এই তেঁতুলের কাঠটাও খুব সুন্দরভাবে কাঁচামরিচের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে জলপাই বা অন্য কিছু দিয়েও টক ফ্লেভারটা আনতে পারবেন, তবে আমি কাঁচামরিচের এই আচারে মনে করি তেঁতুলের কাঠটা ব্যবহার করাটাই ভালো। এবার এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ সরিষা বাটা। এখানে আমি কালো সরিষা বাটা অ্যাড করেছি, আপনারা চাইলে সাদা সরিষা বাটাও এখানে দিতে পারবেন। যে কোনো ধরনের সরিষা বাটায় 1 চামচ পরিমাণ এই আচারে অ্যাড করতে হবে। এবার এখানে অ্যাড করে দিলাম গুড়। আমি এখানে চিনি ব্যবহার করিনি। কাঁচামরিচের আচারে গুড় ব্যবহার করলে অনেক সুন্দর একটা কালার আসে, এজন্য আমি পরিমাণ মতো গুড় এখানে অ্যাড করে দিয়েছি। গুড়টা আপনারা চেষ্টা করবেন একটু কম করে অ্যাড করার জন্য, কারণ গুড়ে অনেক বেশি পরিমাণ মিষ্টি হয়ে থাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আরও 5 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট পর এগুলো নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করার পরে পরিবেশন করতে পারেন গরম ভাত, খিচুড়ি, পোলাও বা যে কোনো ধরনের বিরিয়ানির সাথে। কাঁচামরিচের এই আচার খুব সহজে বানিয়ে দেখালাম। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন।